মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য নির্জন চরের মাটিতে 10 ফুট গর্ত করে 21 দিনের এতেকাফে বসেন মোহাম্মদ রফিকুল ইসলাম রেজভী নামের এক সাধক। 25 ডিসেম্বর বিকেলে তিনি বাড়ি ছাড়েন। এলাকাবাসীর কাছ থেকে বিদায় নিয়ে নৌকায় চড়ে এক নির্জন চরে চলে যান তিনি। রফিকুল ইসলাম রেজভী জানান, তিনি কোরআন হাদিস মোতাবেক আমল করার জন্য এই নির্জন জায়গা বেছে নিয়েছেন। আল্লাহ ও তার নবীকে খুশি করার জন্যই তিনি এ কাজ করছেন। কোরআন হাদিস ভিতরে আমল করব, আর কোরআন হাদিস ভিতরে আমি চলার চেষ্টা করব। আমি চাই যে আমার ভক্তবৃন্দ আশিকান যারা আছে তারা যেন নবীর প্রেমিক হইতে পারে এবং অলিদের প্রেমিক হইতে পারে এবং নবীর সাথে ভালোবাসা হইতে পারে। আর আমি ভালোবাসা আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ভালোবাসা অর্জন করার জন্য আমি এখানে আমল করতে আসছি। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্চারামপুরের মানিকপুর ইউনিয়নের মায়ারামপুর গ্রামে মোহাম্মদ রফিকুল ইসলাম রেজভীর বাস। মেঘনা নদীর তীরের কদমি চরে তিনি এতেকাফে যান, যার পূর্ব পাশে বাঞ্চারামপুর উপজেলা, দক্ষিণে হোমনা ও মেঘনা উপজেলা, পশ্চিমে ২৫০০ উপজেলা। 4 উপজেলার মাঝের এই চরে নেই কোনো মানুষের বসবাস। যদিও এলাকাবাসী রেজভীর এই বিষয়টিকে একদমই ভালোভাবে দেখছেন না। তারা জানান, এক সময় তিনি ছিলেন আদম ব্যবসায়ী, হঠাৎ করেই পীরের বেশে এখন আবির্ভূত হয়েছেন। পীরের তো একটা ধরন আছে যে পীর আল্লাহর লোক থাকে, সে সবকিছু আনে। তো জানি যে আদম ব্যবসা করে, আদম ব্যবসা ফেস ভাঙছি আমি, ওর ফেস বাইরে লোক পড়ায়, আমি মিটিং করে ভাঙছি। তা সে পীরের লোক হবে এটা না, আসলে এটা হলো আমাদের যে থ্রিডি সম্পূর্ণ একটা বানোয়াট বৌদ্ধবাজি। 21 দিনের জন্য এতেকাফে গেলেও তিনি এলাকার লোকজনের চাপে 8 দিন পরেই ফেরত আসেন। আমি এতেকাফে গিয়েছি, আসল কথা আমার মার অর্ডার নিয়ে, মার কথা নিয়ে আমি এতেকাফে গেছি। 25 তারিখে গেছি, 8 দিন ছিলাম। কিছু দুষ্কৃতী লোকে আমাকে বাধা দিছে, সেই বাধা দেওয়ার কারণে আমি ওইখান থেকে উঠে আইসা পড়ছি। তো এরপর আবার হেরা অপরাধ স্বীকার করছে যে আমগো যেটাই হচ্ছে আপনি থাকেন। আমি না, যে জায়গার মধ্যে আমার বাধা হবে ওই জায়গায় আমি থাকবো না। এরপরও আমার আম্মা যেহেতু বলছে যে তুমি আইসা পড়ো, মার অর্ডারে গেছি, আবার মা যেহেতু বলছে আইসা পড়তে, আমি আবার আইসা পড়ছি। জানা যায়, মোহাম্মদ রফিকুল ইসলাম রেজভী একসময় সৌদি আরব থাকতেন। সেখানেও তিনি এতেকাফ করতেন নিয়মিত। শাহনাজ পারভীন, কালবেলা।